এখন ইসলামিক নাটক হচ্ছে, এরতুগল না কি কতগুলো, হ্যাঁ ইসলামিক নাটক হচ্ছে। আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছে যে এরতুগল কি দেখা যাবে? তো আমি মোটামুটি শুনছিলাম মানুষ থেকে, এবং যেটা সত্যি কথা অ্যাডভার্টাইজ দেখছি অনেক জায়গায় এরতুগলের ব্যাপার এখানের মধ্যে আসে। তো এরতুগলের একটা ওর গার্লফ্রেন্ড স্ল্যাশ ফিউচার ওয়াইফ মেবি হবে এরকম কিছু একটা, হালিমা নাকি কি একজন এরকম একজন নাম আছে। তা আমি দেখছি অ্যাডভার্টাইজের মধ্যে দেখছি যে অফকোর্স সে একদম নিকাবি কেউ না। তা আমি তাকে বললাম ওই এরতুগলের যে মানে যে পার্টনার আছে হালিমা আর সামথিং, সে কি হিজাব পরে আসে নাকি ভিডিওর মধ্যে? বলে যে না। আমি কি পর্দা করে আসে নাকি? বলে না। তাহলে জিজ্ঞেসই কেন করতেছে যে এটাকে দেখা যায় নাকি যায় না? আজই বিয়ানি। কিন্তু ঘন্টার পর ঘন্টা তার সারাদিন কেন মনে করতে তারা ইতিহাস শিখতেছে। হাত্তা আমাকে সে জিজ্ঞেসও করে যে আমি তো ইতিহাস শিখতেছি, ইসলামের ইতিহাস শিখতেছি, এটা কি আমার জন্য সওয়াব না? এটা যদি শয়তানের ওয়াসওয়াস না হয়, এটা যদি শয়তানের ধোঁকা না হয়, আর কি হবে তাহলে শয়তানের ধোঁকা? এখন আসছে শর্টস না, ইউটিউবের মধ্যে শর্টস। একটু টায়ার্ডলেস আছে দেখি, একটু শুয়ে একটু দেখি। আমি আমার প্রতিষ্ঠানে আমি চাকরি করতে যাই, ওখানের মধ্যে আমি দেখি আমার সব কলিগরা দুইটা পিরিয়ডের মাঝখানে, মনে করেন ফার্স্ট পিরিয়ডে ক্লাস, আবার থার্ড পিরিয়ডে ক্লাস, দ্য সেকেন্ড পিরিয়ড ফ্রি 45 মিনিট। এই 45 মিনিট শুধু শর্টস দেখতে দেখতেই যায়, শর্টস দেখতে দেখতেই যায়, শর্টস দেখতে দেখতেই যায়। সুবহানাল্লাহ। এবং দেখেন এই জিনিসগুলো এমনভাবে প্ল্যান হয়েছে, আপনার সময়টাকে এমনভাবে ওরা খাবে, শুধু খাবে না। কোরআনের মধ্যে আমাদের কি বলছে, আমরা যখন গুনাহ করি আমাদের হার্টের মধ্যে একটা করে দাগ বসে না? যখন আমরা শর্টস দেখি ওখানের মধ্যে মিউজিক আছে, ওখানের মধ্যে হারাম জিনিস আছে, ওখানের মধ্যে তো ভালো কিছু না। আপনি দেখে মনে করছেন আমি তো গুনাহ করতেছি, আমি তো গান শুনতেছি না হেডফোন কানে দিয়ে, আমি তো পর্নোগ্রাফি দেখতেছি না, আমি তো খারাপ কিছু দেখতেছি না, আমি কোনো ভালগার মুভি দেখতেছি না, আমি শর্টস দেখতেছি। একটা শর্টস ছিল এমনি মেবি দৌড়াদৌড়ি, আরেকটা শর্টসের মধ্যে মেবি একটু করে গান, আরেকটা শর্টসের মধ্যে ঠুস করে একটা মেয়ে চলে আসতেছে, আরেকটা শর্টসে এটা ওইটা এটা ওইটা।